বিষয়ে আইসিটির বিষয়ে একটা কথা বলতে চাই যে আইসিটি মন্ত্রণালয়ের সচিব মানে আনিয়া খান সাহেবের সাথে আমাদের কথা হয়েছে। সরকারও চাচ্ছে যে আমরা ইনস্টিটিউশন এবং আইসিটি মন্ত্রণালয় যেহেতু আমাদের সদস্য প্রকৌশলীরা গ্রামে গঞ্জে থাকে, প্রতিটা ইউনিয়ন কাউন্সিলের তথ্য কেন্দ্র হয়েছে। এই তথ্য কেন্দ্রগুলি এখন তো সব মেশিনারিজ, টুলস, ইকুইপমেন্ট সব নতুন এখন চলতেছে, কিন্তু ইন ডিউ কোর্স উইদিন ইয়ার দেখা যাবে এগুলি আস্তে আস্তে ডিসঅর্ডার হয়ে যাচ্ছে, কে চালাবে? সেই অবস্থায় আমরা বলেছি যে আমাদের সদস্য প্রকৌশলীরা গ্রামে গঞ্জে মাঠে ময়দানে আছে, তাদেরকে যদি ট্রেন আপ করা যায় আইসিটি মন্ত্রণালয়ের সাথে, সেই কারণে আমরা যৌথ কার্যক্রম শুরু করতে যাচ্ছি যাতে গ্রাম পর্যায়ে প্রযুক্তি সেবাটা পৌঁছে দেওয়া যায়। এবং তথ্য প্রযুক্তির বিষয়ে আমরা কার্যক্রম পরিচালনা করব আগামীতে, যাতে গ্রাম পর্যায়ে মানুষ এই তথ্য প্রযুক্তির সেবা পায় এবং আর্ন করতে পারে। একই সঙ্গে আমরা ইনস্টিটিউশন থেকে, আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন, আমি কিছুদিন অস্ট্রেলিয়া থাকার সুযোগ হয়েছিল। সেই সময় আমি গভর্নমেন্টকে একটা লিখিত প্রস্তাব দিয়েছিলাম বর্তমান সরকারের আমলে। সেটা হলো যে বাংলাদেশের পোস্ট অফিসগুলিকে প্রাইভেট ওনারশিপে দিয়ে দেন। গ্রাম পর্যায়ে যে পোস্ট অফিস আছে প্রাইভেট ওনারশিপে দিয়ে দেন, স্ট্রাকচার টিকচার যা আছে উইথ ক্যাপিটাল, তারা ওইটা রান করাবে। রান করাইলে কি হবে, সে নিজে এমপ্লয়েড হবে, আরো কিছু লোককে এমপ্লয়েড করবে। মানে গ্রাম পর্যায়ে যেগুলো আছে সেগুলো দিবে, কিন্তু শহরেও যেখানে যেখানে মানে শহরে তো আপনার আইসিটি সেবা নেওয়ার অনেক সুযোগ আছে, গ্রামে তো সুযোগ কম। সেই কারণে পোস্ট অফিসগুলিকে সেন্টার করে যদি আইসিটি কার্যক্রম শুরু হয়, সহজে যায় পৌঁছাবে, কারণ অলরেডি গভর্নমেন্টের স্ট্রাকচারিজ আছে অলরেডি সেখানে। পোস্ট অফিসে কিন্তু আমরা একটা পরিবর্তন দেখেছি যে এখান থেকে আগে যেমন শুধু হার্ড কপি চিঠি পাঠানো ছিল, সেখানে আজকে কিন্তু তারা ইনস্ট্যান্ট টাকা পাঠাচ্ছে। এইটা আমরা প্রস্তাব করেছিলাম, গভর্নমেন্ট এটাকে গ্রহণ করেছে, অধিকাংশ গ্রহণ করেছে, কিন্তু গভর্নমেন্টের ভিতরে রেখে। কিন্তু গভর্নমেন্টের যে অভিজ্ঞতা আমাদের, যেখানে সরকার যায় সেই কাজটা এগিয়ে যায় না, সেই কারণে প্রাইভেট পর্যায়ে আগে এগিয়ে নেওয়া দরকার। একসময় আপনি আবার সেটাকে সরকারের কাছে নিয়ে আসেন। এখন ওইখানে আনএমপ্লয়মেন্ট আছে গ্রামে, যদি সরকারি চাকরিজীবী হইলে কি হয়, সরকারি চাকরিজীবী বেতন পায়, কাজ করে, সে কাজ না করলেও বেতন পায়। কিন্তু যখন একটা ব্যবসায়ী ওইটা টেক ওভার করবে, সে তো দেখবে তার ব্যবসা না হলে আগামীকালকে খাবার হবে না, প্রফিট করতে হবে, তখন সে সিরিয়াস হবে এটার ব্যাপারে। সরকারের ট্যাক্স পাবে, ওখানে স্ট্যাম্প বিক্রি করবে, ওখানে টেলিফোন সার্ভিস পাবে, আইসিটি সার্ভিস পাবে, পিপল মানে সহজভাবে আবার মানে শিখতেও পারবে গ্রামের ছেলেমেয়েরা। এবং মানে ফ্রিল্যান্সিং যে ব্যবস্থাটা, আমাদের তো দেশটা এমন একটা জায়গায় আছে যে সারা রাত্র বইরা কাজ করলে মানে হাজার হাজার ডলার পাউন্ড রোজগার করতে পারে আমাদের ছেলেমেয়েরা। আর এটা করার জন্য অনেক শিক্ষিত মানুষ দরকার নাই, ইন্টারমিডিয়েট পাস ছেলেমেয়ে হইলে সাফিসিয়েন্ট, শুধু তার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করে দিতে পারে। এবং এইটাকে গ্রাম পর্যায়ে যদি শুরু করতে হয়, পোস্ট অফিসকে সেন্টার করে শুরু করা দরকার। শুরু হইলে আপনার গ্রামে অনেক এখন মেট্রিক পাস ছেলে মেয়ে অনেক আছে, ইন্টারমিডিয়েট পাস ছেলে মেয়ে, ওদের মানে স্কিলটা মানে কমিউনিকেশন স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা এটা যদি সলভ করে দেওয়া যায়। পোস্ট অফিস শুধু তখন পোস্ট অফিসের থাকবে না, সকল সার্ভিস দিন, সকল সার্ভিস, অনেক সার্ভিস, শুধু সে তাই না। আপনি মানে কৃষকরা যে এখন টেলিফোন কিছু কিছু সেবা পায় না, আমরা ইতিমধ্যে একটি ব্যাংককে বলেছি যে আপনারা আসেন না মানে কৃষি সেবাটা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এখানে একটা কৃষি সেবা তথ্য কেন্দ্র করি, এবং যেখানে গ্রাম থেকে একজন কৃষক অথবা কিষানি টেলিফোন করে বলবে যে ভাই আমার এই জমিতে আমি কি ব্যবহার করব, কোন ধান ব্যবহার করব, কোন বীজ ব্যবহার করব, কোন সার ব্যবহার করব, কতটুকু সার ব্যবহার করব, এইটা সার্ভিসটা নেওয়ার জন্য তার উপজেলা পর্যায়ে দৌড়ে যাওয়া লাগে এবং তার জন্য 50 টাকা খরচ হয়। সে শুধু 2 টাকা দিয়ে টেলিফোন করে যদি এই সেবাটা পায়, তাইলে তার জন্য সহজ হইল, সময় বাঁচল। এটাকে করে দেওয়া দরকার ইমিডিয়েটলি। এটা অ্যাটেনশন দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছি গভর্নমেন্টকে, কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে তো যে কোনো জিনিস বার করে নিয়ে আসা কঠিন। গভর্নমেন্ট আমাদের প্রস্তাবগুলি গ্রহণ করেছে তথ্য প্রযুক্তি সেবা গ্রামে নিয়ে যাওয়ার, কিন্তু এটা সরকারের কাছে রেখে দিয়েছে। সরকার এটা এক্সপান্ড করে চালাতে পারবে না, এটা হুমকি খেয়ে করবে এই কারণে যে মানে সে তো বেতন পাবে, বেতন তার কাজ বন্ধ হইলে জনগণকে সার্ভিস না দিলে তার যে খাবার বন্ধ হবে না, এটা যদি হুমকি না থাকে
তাহলে সে কাজ করবে কেন? তাকে ঠিক আছে, তাকে দেন, তাকে বলেন যে তুমি মানে 10 ভাগের 1 ভাগ বেতন পেবে, আর মানে 10 ভাগ তোমাকে আর্ন করতে হবে, তবুও সে একজন সম্পদ দিবে, কাজটা করবে। একদম সরাসরি সরকারি চাকরি দিয়ে এই মুহূর্তে হবে না, কারণ আমাদের দেশের জনগণের অ্যাটিটিউডটা অন্যরকম। পৃথিবীর অনেক দেশে হয়, আমাদের দেশে হবে না, কারণ আমাদের দেশটা আমরা এখনো বিলং করি না, অনেকেই বিলঙ্গিংনেসটা ডেভেলপ করে না। এই দেশটা আমার, এই দেশের মাটি আমার, এই দেশকে আমার গড়ে তুলতে হবে, এখান থেকে আমার ভাত কাপড় কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এই দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে হবে। এই দৃষ্টিভঙ্গিটা, এই দৃষ্টিভঙ্গির জন্য কি পার্সন যারা এটা ফিল করে তারাই দায়ী, নাকি দেশের সার্বিক অবস্থাও দায়ী? যেমন আমি যদি বলি যে পুরো একটা গোষ্ঠী যারা স্বাধীনতা চায় নাই, তাদের মধ্যে এরকম থাকতে পারে। পাশাপাশি যারা প্যাট্রিয়টিক পিপল ছিল, স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, তারাও তো তাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষার জন্য, ভালো সংস্থানের জন্য, ভালো থাকার জন্য দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছে বা থাকছে। তাহলে সেক্ষেত্রে কি দেশের আর্থসামাজিক বা এই যে পরিবেশগত দিক, সিকিউরিটি, এইসব বিষয়গুলো কি দায়ী না? না, আপনি যথার্থ বলছেন, স্বাধীনতা বিরোধীরা তো করবেই, কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, একটা কথা মনে রাখতে হবে, হঠাৎ করে মানুষের মাইন্ডসেট চেঞ্জ হয় না। এটাকে চেঞ্জ করতে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাইতে হয়। আমরা ব্রিটিশকে তাড়াইছি, পাকিস্তানকে তাড়াইছি, উপনিবেশিক শাসক, সেই দৃষ্টিভঙ্গি আমাদের রক্তের মধ্যে আছে। এইটাকে রিমুভ করতে হলে একটা প্রক্রিয়া পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হবে। এবং মনে করেন যে ইন্ডিয়াতে, দিল্লিতে দেখলাম ওই যে দিল্লির গভর্নমেন্ট হলো যে নতুন, কি নাম, আম আদমি পার্টি, খুব সহজ, মানে একদম খেটে খাওয়া মানুষের থেকে উঠে আসা নেতৃত্ব। সে যে দৃষ্টিভঙ্গির থেকে দেখে, নেতৃত্বের উচ্চ পর্যায়ে যদি এরকম ত্যাগের মানসিকতা দেখে, তখন মানুষ মনে করে যে দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রপতি, দেশের সরকার, মন্ত্রী পরিষদের সদস্যরা স্যুট লাগায় অফিসে যায় না। ঠিক আছে, আমরাও আসেন একটু। আপনি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়ার মন্ত্রীদের পায়ে চপ্পলই দেখ বেশিরভাগ সময়। আমি একটা দুইটা অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে আমার। অরবিন্দ কেজরিওয়াল সহ সবাই অতিথিতে আসছে ওই ট্রেনে করে। আর আমাদের ঢাকা শহরের গাড়িগুলি দেখেন, 1 কোটি 2 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনে, এটা খুব প্রয়োজন। ঢাকা শহরে যে পরিমাণ গাড়ি আছে দেখলে মানে হঠাৎ করে কেউ দেখলে আমরা আমাদের দেশকে গরিব, কেউ এটা বলবে না। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে শুরু করতে হবে, বিলঙ্গিংনেসটা ডেভেলপ করা। আপনি সুখ আনন্দ ভোগ করবেন রাষ্ট্রের সম্পদ ব্যবহার করে, আর সবাইকে বলবেন ত্যাগ করা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।